হ্যালো ডিয়ার লিসেনার্স, জ্ঞানলোক সোসাইটিতে আপনাকে স্বাগতম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রক্ত নিয়ে। চলুন শুরু করা যাক। একজন পূর্ণবয়স্ক লোকের সুস্থ থাকার জন্যে 3 থেকে 4 পাউন্ড রক্ত শরীরে থাকা প্রয়োজন। শরীরে প্রবাহিত লাল তরল পদার্থই হচ্ছে রক্ত। রক্তের উপাদান মূলত দুটি: রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। রক্তরস মূলত রক্তের অন্যতম প্রধান উপাদান। রক্ত থেকে রক্তকণিকা অপসারণ করলে যে হালকা হলুদ বর্ণের মৃদু ক্ষারও জাতীয় তরল পদার্থ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের প্রায় 55%ই হলো রক্তরস বা প্লাজমা। এতে প্রায় পানিই জমা থাকে। বাকি অংশে থাকে দ্রবীভূত আমিষ, কিছু জৈব যৌগ ও অজৈব যৌগ। রক্তরসে যে উপাদানগুলো থাকে সেগুলোর মধ্যে রয়েছে আমিষ, গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, চর্বিকণা, হরমোনস, বর্জ্য পদার্থ, অ্যান্টিবডি। এদিকে রক্তকণিকা আবার 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এগুলোর মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ রক্তে বেশি থাকে। লোহিত রক্তকণিকায় রয়েছে হিমোগ্লোবিন, যার কারণে আমাদের রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, তবে রক্তে এই কণিকার পরিমাণ কম। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রক্তের জীবাণু নষ্ট করে রক্তকে শোধন করে। রোগ জীবাণু প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করা ও পুজ আকারে ফোঁটার মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া শ্বেত রক্তকণিকার কাজ। প্রতি ঘন মিলিলিটার রক্তে 5500 থেকে 7000 শ্বেত রক্তকণিকা থাকে, তবে তা বর্ণহীন। এদিকে অনুচক্রিকা একটি ক্ষুদ্র কণিকা। প্লীহা ও অস্থির মজ্জায় এর জন্ম হয়। এই কণিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। যাই হোক, রক্ত নিয়ে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের কাছে একটি প্রশ্ন, যে আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ শরীরে অত্যাধিক কমে গেলে কোন রোগটি দেখা দেয়? এরকম আরও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের জ্ঞানলোক সোসাইটিকে। ধন্যবাদ।